গরম নাতি বন্ধুরা, প্রচন্ড গরম। গ্রীষ্মকালে তো গরম লাগবেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। চাইলে বাথরুম না, বাথরুমের গোসল এখন আর হয় না। তারপরেও নাই মামু থেকে কারা মামু ভালো, উপায় তো নাই রে ভাই। এখন তো গোসল করার জন্য এই গরমটা এত এত গরম পড়তেছে যে নদীতে বা পুকুরে গোসল করলে সবচেয়ে ভালো, নদীতে হাতে গেলে তো আরো ভালো। তারপরেও আবারও তোমাদেরকে গোসলের জন্য, গরমের সাথে গোসলের কিন্তু নানা ধরনের সম্পর্ক আছে। ফার্স্টে একটু পাঁচটি পানি ঢালিয়ে ফেলি, কি বলো? একটু পানি আগে ইউজ করি যাতে শরীরটা ঠান্ডা হয়। এইভাবে চটপট গোসল করলে কিন্তু হবে না, কারণ পানি শরীর ঠান্ডা হলে অনেকটা সময় লাগে। সো আশা করি তোমরা আবারও গোসলের ব্যাপারটা মাথায় রাখবে, শরীরকে ঠান্ডা রাখবে। গরমে কিন্তু অনেক সময় হিটস্ট্রোক হয়ে যায়, তাই গরমের দিনে দুইবার গোসল করা খুবই বাঞ্ছনীয়, সকালে এবং রাত্রে। এগুলো আমি অনেকবার বলেছি, তবুও গরমটা বাড়ি গেছে তো, বেশি গরম, গোসলের ব্যাপারটাও বেড়ে গেছে। স্টার্ট দেয় এভাবে আমি বেশি খাই না গোসল। তারপরে ভিতরে কিছু পায়খানা নিয়ে যাবে বা শরীর ঠান্ডা, এখন একটু ওয়েট করবে। সাবান টাবান শ্যাম্পু ব্যবহার করতে পারো, তবে সাবান শ্যাম্পু ব্যবহার করার আগে সো এইভাবে তোমরা স্টার্ট করতে পারো, এবং মাথায় একটু পানি দিলে আরো ভালো হবে। ও হয়েছে। আচ্ছা, তারপরে এবার আসো, মাথাটাকে যদি তুমি ক্লিয়ার করে নাও, বুঝছে এইভাবে বাস হয়ে গেল, ডান। এবার আসো, এটা কিন্তু প্রাইমারি গোসলটা হলো। তারপরে নেক্সটে আসো কিভাবে এন্ডিংয়ে আসতে হবে। গোসলটা কিন্তু কেন জরুরি, অতিরিক্ত ব্যবসা গরমে, আর এখন তো গ্রীষ্মকাল গরম থাকবেই, তাই তোমরা অফিস টফিসে যাওয়ার আগে সকালে এবার ভালো করে পানি লাগবে, বুঝলে? এইবার আশা করি যদি দীর্ঘ সময় এবারে গোসল করো এবং গামছা এভাবে ভিজিয়ে নাও। এই যে দেখো, এই যে গামছাটা যদি ভিজিয়ে এভাবে, ভিজা গামছা ভিজা গামছা এভাবে মুখে শরীরে ভালো করে ধরে রাখবে। ভিজা গামছা যত বেশি ব্যবহার করবে শরীর তত ঠান্ডা হবে। আর গোসলের বিষয়ে তোমার নাতি নাতিদেরকে আমি অনেকবার বলছি, তারপরে হয়তো অনেকে বুঝতেছে না বা বুঝবে, এভাবে গোসল করবে। ওকে, আশা করি এই গরম এবং গোসলের বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর এই যে গামছাটা দেখতেছ, এটা এরকম বারবার ভিজাবে এবং এইভাবে পানি দিচ্ছি, যেহেতু এটা ভিজা, এটা এইভাবে ধরে রাখবে। মাথাও দিতে পারো এভাবে, বা এইভাবে, এইভাবে এবং এইভাবে। ভিজা গামছা কিন্তু শরীরের ভিতর থেকে গরমটাকে বের করে ফেলবে। দেন আশা করি গোসলের কাজটা যদি তোমরা রেগুলার সকাল বিকাল এভাবে করো, শরীর ঠান্ডা থাকবে এবং এই গরমে সুস্থ থাকতে পারবে, শরীরও ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে, মনও ভালো থাকবে। সো নাতি নাতির বন্ধুরা, গুড বাই। আবারও বলবো গোসলের বিষয়ে মনে থাকে যেন।